সাথে কি বলতে হবে কথা বলেন। আল্লাহ আমি ক্ষমা করেছি। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেছেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতা'না। আল্লাহ বলছেন বান্দা বলো ইচ্ছাকৃত ভুল অনিচ্ছা ভুল সমস্ত ভুল থেকে তোমার কাছে প্রার্থনা করি, তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ আমার জীবনের সমস্ত ভুলগুলো তুমি ক্ষমা করে দাও। সকলে বলে আমিন। যখনই বলো আমি সাথে সাথে আপনি ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন। মুমিন জীবনের ভুল আর তাইবুন মুমিনদের ভুল হওয়ার সাথে সাথে তারা ইস্তেগফার করে, তারা ক্ষমা চায়। অনেক ভক্ত লোক আছে অন্যায়ের উপর অন্যায় চলতেছে, ক্ষমা চাইতে চায় না। আর কথা কথা কি কয় জানেন? কয় সরি। এই সরির ভিতরে আমি মনে করি একজন ব্যক্তি ভুল সংশোধন হওয়ার জন্য ভাই ক্ষমা করে দাও, ভাই আমি অপরাধী, এই কথা বললে একজন ব্যক্তির ভিতরে যতটুকু আন্তরিকতা সৃষ্টি হয়, আমি মনে করি সরি কথা বললে অতটুকু আন্তরিকতা সৃষ্টি হয় না। ঠিক না কথা বলেন? ভাই আমি ভুল করেছি, ভাই এটা আমার ভুল হয়েছে, আমাকে দয়া করে ক্ষমা করে দিন, এই কথা বললে একজন ব্যক্তির ভিতরে যতটুকু আন্তরিকতা সৃষ্টি হয়, সরি কথা বললে অতটুকু আন্তরিকতা সৃষ্টি হয় না। আমরা কথায় কথায় কিছু না হলে আর কিছু না পারি আর না পারি কথায় কথায় বলি ভাই সরি। এই সরি কথাটা আমাদের সমাজে একটা বড় একটা ব্যাধি সৃষ্টি হয়ে গিয়েছে। প্রিয় উপস্থিতি, তাহলে মুমিন জীবনের এক নম্বর গুণ, সে ব্যক্তি তওবা করবে, ভুল বোঝার সাথে সাথে ইস্তেগফার করবে। মুমিন জীবনের দ্বিতীয় নম্বর গুণ হল আবিদুন, সে হবে ইবাদতকারী। সুবহানাল্লাহ বলেন। ইবাদত করতে হবে কার? কথা বলেন। ইবাদত করতে হবে আল্লাহর। যেহেতু বান্দা তার ইবাদত করবেও আল্লাহ, অথচ আমরা ইবাদত করি না। যে কথা আমি ফার্স্ট টাইমে বলেছিলাম, আল্লাহ নবীজি যখন ইন্তেকাল করেছিলেন 1,25,000 মুসলমান রেখে তিনি বিদায় হয়েছেন। একজন মুসলমানও তিনি কোনো বেনামাজি কোনো মুসলমান ছিল না, একটা মুসলমান ছিল না। 1,25,000 ভিতরে বেনামাজি। আর পৃথিবীতে এখন মুসলমানের সংখ্যা দাঁড়িয়েছে 250 কোটি। কত কোটি কথা বলেন? নামাজ পড়ে কয়জন? সবাইকে নামাজ পড়ে কথা বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক না কথা বলেন? যাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে, তারা কখনো নামাজ ছাড়বে না, তারা কখনো অন্যায় করবে না, তারা কখনো মিথ্যা কথা বলবে না, তারা কখনো অন্যায় অশ্লীল কাজের সাথে কখনো সমর্থন করবে না। ঠিক না কথা বলেন? বান্দা যেহেতু আমরা আল্লাহ, আত-তাইবুন আল-আবিদুন, ইবাদত সে তো করতে হবে কার? কথা বলেন। আল্লাহ পাকের ইবাদত করতে হবে। মুমিনের দ্বিতীয় গুণ হলো তারা আল্লাহর ইবাদত করবে। অথচ আমরা আল্লাহর ইবাদত করি না, দাবি করে বসে আছি যে আমরা মুসলমান। নামাজ রোজার ধার ধারে নাম, ইসলামী বিধান মানে না হাদিস কোরআন। হায়রে আব্দুর রহমান। অনেক মুসলমান আছে ছেলের নাম রাখে আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহমান, কিন্তু নামাজ পড়ে না। নামটা কি? কথা বলেন। আব্দুর রহমান। হায়রে আব্দুর রহমান, নাম রেখে তোর হয় রে কাম। তাহলে শুধু নামের গুণে কি জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন। যাওয়া যাবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, ফার্স্ট টাইমে যে কথা আমি বলেছি, আল্লাহর নবীজির জীবনে কোনো সাহাবী বেনামাজি ছিল না, কোনো নামাজি অনিয়ম করেনি। তাদের জীবনটা ছিল এরকম, রসুল বলেছে সে কাজ সাথে সাথে করেছে। আল্লাহ রসুল বয়ান করতেছে, ও আমার সাহাবীরা, এই পথে যদি জীবন দিতে পারো তাহলে এই জীবন শ্রেষ্ঠ জীবন হয়ে যাবে। একজন সাহাবী তিনি খোরমা খেজুর খাচ্ছিলেন, তো রসুল যখন বললেন
যে ও আমার সাহাবীরা, তোমরা কি আল্লাহ দিন কায়েম করবে না? তোমরা কি কোরআনের জন্য জীবন দেবে না? তোমরা কি অর্থ সম্পদ দিবে না? একজন সাহাবী হাতের খোরমা খেজুর তিনি ফেলে দিলেন। আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, হাতের খোরমা খেজুর কেন তুমি ফেলে দিচ্ছ? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই হাতের খোরমা খেজুর যদি আমি খেয়ে শেষ করতে যাই, জান্নাতে যাওয়া আমার দেরি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আমার জান্নাতে যাওয়া দেরি হয়ে যাবে। হাতের খোরমা খেজুরগুলো ফেলে দিলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। অনেকগুলো কাফেরকে নিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল তার দাফন কাফনের সবাই বললেন, ও আমার সাহাবী, হাতের খোরমা খেজুর খেতে খেতে তোমার জান্নাতে যাওয়া দেরি হয়ে যাবে। এতটুকু তুমি অপেক্ষা করতে পারো নাই? তুমি আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনটা তুমি বিলিয়ে দিয়েছো দিন কায়েমের জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি, বেশাক তুমি আল্লাহ জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তারা জান্নাতি মানুষ, দুনিয়া থেকে সার্টিফিকেট পেয়ে গিয়েছে। আর আমরা কি করতেছি? একটু অন্তরের চক্ষু দিয়ে একটু বুঝেন। আমি একটা মানুষ, আমার মওত হবে, আমি লাশ হয়ে যাব। এই দুনিয়ার এই মায়াজাল, এ থেকে আমার মুক্ত হওয়া দরকার। এই দুনিয়া নিয়ে আমি আপনি ভাবতেছি যে আমি অনেক টাকা কামাই করব, অনেক গাড়ি করব, অনেক বাড়ি করব, মানুষ আমাকে সাহেব বলে ডাকবে, সমাজে আমার একটা আভিজাত্য আছে, সমাজে আমার একটা স্থান আছে। এগুলোর পিছনে দৌড়াতে দৌড়াতে ছুটতে ছুটতে আমার জীবন সব শেষ হয়ে যাচ্ছে। অথচ আমি আর আপনি কি একবার ভেবেছি যে কোনো টাইমে মালাকুল মউত চলে আসবে, মাইকে ঘোষণা হয়ে যাবে, অমুক গ্রামের অমুকের ছেলে মারা গিয়েছে, ইন্তেকাল করেছে, তার 11টার সময় জানাজা হবে। কেউ বা মাইকে ঘোষণা দিচ্ছে, কেউ বাঁশ কাটতেছেন, কেউ কবর তৈরি করতেছে, কেউ পানি গরম করতেছে, সকলে তাড়াহুড়ো করতেছে, তাড়াতাড়ি বিদায় দাও, বিদায় দাও। এই বিদায়ের জন্য সকলে ব্যস্ত হয়ে যাচ্ছে। সব কিছু কমপ্লিট করে আমাকে বিদায় দেওয়ার জন্য, বিদায় জানানোর জন্য সকলেই ব্যস্ত হয়ে গেছে। একটি বারও আমাকে বুঝবার জন্য কেউ চেষ্টা করলো না। এই মানুষটা খেটে পরিশ্রম করে এত কিছু করেছে, তাকে আজকে বিদায় দিচ্ছি, কই কেউ তো সাথে যায় না। আমার টাকা পয়সা অর্থ সম্পত্তি সব কিছু রেখে আমি চলে যাচ্ছি খালি হাতে, একটি মানুষও আমার সাথে থাকবে না। এই কথা আমি আর আপনি কি একটু বিবেকের কাছে প্রশ্ন করে দেখেছি? হায় রে সম্পদ, তোমার পিছনে এত দৌড় দিয়েছি, আজকে তোমাকে আমাকে আমার থেকে আলাদা করা হচ্ছে। বিজ্ঞ আলামা হযরত ইসলামী স্কলাররা বলেছেন, প্রত্যেকটি মানুষের বন্ধু হচ্ছে 3টি। কয়টি কথা বলেন? আপনার হতাশ হবেন না, আমি খুব দ্রুত ছেড়ে দেব। প্রত্যেকটি মানুষের বন্ধু হচ্ছে 3টি। 1 নম্বর বন্ধু হলো তার আত্মীয় স্বজন, দ্বিতীয় বন্ধু হলো তার সম্পদ, তৃতীয় বন্ধু হলো তার নামাজ রোজা, তার ইবাদত। 1 নম্বর বন্ধু, আপনি যখন ইন্তেকাল করেন, এই টাকা আপনার থেকে আলাদা হয়ে যায়। মৃত্যু মানুষের সাথে টাকার কোনো সম্পর্ক নাই, আছে কথা বলেন? আপনি এই টাকা বৈধ পন্থায় অর্জন করেছেন না অবৈধ পন্থায় অর্জন করেছেন, এটা আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার আপনজন কেউ এই কৈফিয়ত দেবে না, আপনাকে দিতে হবে। এই টাকার পিছনে ছুটতে ছুটতে আমরা দিশাহারা হয়ে গেছি। আপনার আত্মীয় স্বজন, দ্বিতীয় বন্ধু আপনাকে কবরস্থ করার জন্য, কবরে দাফন করা পর্যন্ত অপেক্ষা করবে, এরপরে আপনাকে বিদায় দিয়ে দিবে। যাও, চিরবিদায়, চলে যাও, তুমি যেটা করেছো এটা নিয়ে তুমি চলে যাও। এখন আমার যদি থাকে নামাজ, আমার যদি থাকে কোরআনের আমল, আমার যদি থাকে সদকা ভালো আমল, এগুলোই আমাকে নিয়ে চলে যেতে হবে। আর আমি খাই এই যে দৌড় দিচ্ছি, অর্থ সম্পদের পাহারা দিচ্ছি, উপস্থিতি বিবেকের কাছে একটু প্রশ্ন করে দেখেন আমরা কি করতেছি। আসুন আমরা কোরআন থেকে, সুন্নাহ থেকে নিজের জীবনটা একটু পাল্টানোর জন্য চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন জীবনের যে 9টা গুণ বলে সম্ভব না এখন। আল্লাহ চাইলে অন্য দিন অন্য কায়দায় আলোচনা করব।
যেহেতু এখানে যা লোকজন, বাইরে আমার মনে হয় বেশ কিছু লোকজন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো আসুন একটু বিবেকের কাছে প্রশ্ন করে দেখি যে আমি লাশ হয়ে যাব। প্রত্যেকটা ব্যক্তি যখন ইন্তেকাল করে 3 দিন পরে তার বাইপথ দিয়ে পোকামাকড় প্রবেশ করে, নাক কান চোখ দিয়ে এগুলো বাহির হয়। ঝাঁকে ঝাঁকে পোকা আসে, পোকাগুলো এসে বলে অমুক জায়গায় অমুকের লাশ আছে, চলো খেয়ে আসি। আমি হয়ে যাব পোকামাকড়ের খাদ্য। এরপরে 21 দিন থেকে 25 দিন, 1 মাস এর ভিতরে মাথার চুল পড়ে যায়। 2-3 সপ্তাহ পরে হাতের নখগুলো পড়ে যায়। 2 থেকে 3 মাস এর ভিতরে আমার হাড্ডি মাংস শরীরে যে 360 জোড়া আছে একটা একটা করে সব ছাড়িয়ে যায়। আমার শরীরের মাংসগুলো সব আলাদা আলাদা হয়ে মাটির সাথে মিশে যায়। এই হলো আমার ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ নিয়ে আমাদের এত অহংকার, এত দিমাগ। প্রভুসিত আসুন একটু বিবেকের চক্ষু দিয়ে আমরা চিন্তা করে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজ সংক্রান্ত আলোচনা শুনতে এসে ইসলাম এবং কোরআন থেকে আমরা এখান থেকে যা অর্জন করব প্রত্যেকটি কথার জন্য আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আগামী দিনগুলো ইসলাম এবং কোরআনের কথা বুঝে আমাদের জীবন সুন্দরভাবে সাজানোর জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, কেউ হতাশ হবেন না। যারা বাহিরে আছে এদেরকে বসিয়ে